তো নবী যেখানে আছে সেখানে সিদ্দিক আকবর আছে, নবী যেখানে আছে সেখানে ফারুক আজম আছে, নবী যেখানে আছে সেখানে উসমান গনি যুন্নুরাইন আছে, নবী যেখানে আছে মাওলা আলী শেরে খোদা আছে, আমার নবী যেখানে আছে ইমাম হাসান আছে, ইমাম হুসাইন আছে, গৌসে বাগ আব্দুল কাদের জিলানী আছে, গরিবে নওয়াজ আছে, গৌসে মাইজ ভান্ডারী আছে, শাহ সিরকুট আছে, শাহ আমানত আছে, শাহ মিসকিন আছে, শাহ বদর আছে, শাহ মুহসিন আছে, বাবা শাহজালাল আছে, শাহ বরণ আছে, ইমাম গাজী শের বাংলা আছে। চিল্লা বলে ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। মোহাম্মদ আওয়াজে নবীর দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তেরি তসলিম পাক মেহে বাছা বাছা নূরি কা তু হে আইনে নূর তেরা সবে গরানা নূর কা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টি কুলের সবাই বলে আজি কে মোদের খুশির দিন। এই দৌড়তে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ছেলে বল ঠিক কিনা? আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? আওয়াজে বলি তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো মোহাম্মদের আওয়াজে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহ বহু দূরে মক্কা মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলো বহু দূরে মক্কা মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, বুড়ো মনের বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ তুমি হাওয়া বানাইলো, দুনিয়াতে পাঠাইলো। তুমি হাওয়া বানাইলো, দুনিয়াতে পাঠাইলো। 350 বছর পরে দুয়া কবুল, 350 বছর পরে দুয়া কবুল। আমার নবীর সিলা ইলাহা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই বলি আল্লাহু আকবার। আওয়াজে বলি আল্লাহু আকবার। উপস্থিত ঐতিহ্যবাহী 12 আউলিয়ার চট্টগ্রামের ইমাম আহলে সুন্নাত ইমাম আজিজুল হক শের বাংলা রাহমাতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত হাটহাজারী থানার বাংলাদেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ইউনিভার্সিটির জুবরা এলাকাবাসী ও ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির উদ্যোগী আজিমুস শান সুন্নি সম্মেলন 2025 এর সম্মানিত সভাপতি জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী আরবি প্রভাষক জনগণ পাড়া শাহে জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, বিশেষ করে জামিয়ার ইতিহাসে যত সফল ছাত্র আছে তাদের মধ্যে অন্যতম সফল ছাত্র আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মুহাম্মদ আতিকুর রহমান মুদাসসিলুল আলী সবাবলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উরকিছোর মুহাম্মাদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরতুল আলহাজ আল্লামা অধ্যক্ষ মোহাম্মদ হাসান রাজা আল কাদেরী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সবাই বলি আমিন। আমার পরে যিনি আপনাদের সম্মুখে উপস্থিত হবেন গাউসিয়া তাইয়্যিবিয়া সুন্নিয়া মাদ্রাসা রাঙ্গুনিয়ার সম্মানিত পরিচালক নাজিরিয়া নওমিয়া মাহমুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ মুহাম্মদ
খৈরুল আমিন চিশতি মুদ্দাসিলুল আলী সবাই বলি মারহাবা। এছাড়াও আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ জাভেদ হোসেন, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক মোহাম্মদ মুজুমিয়া সাহেব, বিশেষ করে জনাব মাওলানা মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব সহ আজকের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মোহাম্মদ মমতাজ উদ্দিন সাহেব সহ মঞ্চ উপবিষ্ট অসংখ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার সামনে উপস্থিত এক ঝাঁক আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক, আমার সরল মনা সুন্নি ভাইরা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পিচ্ছি পিচ্ছি সোনামণিরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছে মালিকের দরবারে, যে রব্বে করিম আজ আমাদেরকে অত্যন্ত সুন্দর পরিবেশে আল্লাহ এবং রাসূলুল্লাহর নূরানি মিলাদ মাহফিলে আসার বসার তৌফিক দান করেছে। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সবাই জুবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ, মুহাব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া চাই কি চাই না? দরকার আছে না নাই? অবশ্যই আছে, কেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, তোমরা যদি দুনিয়ার সমস্ত গাছগুলোকে তোমরা যদি কলম বানাও, ও আমার বান্দারা, তোমরা যদি দুনিয়ার সমস্ত পানিগুলোকে সেই কলমের কালি বানাও, তারপরও বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার গুণগান, তারিফ, মর্যাদা লিখে শেষ করতে পারবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করে দিল খুলে, প্রাণ খুলে, জুবান খুলে মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি ওই নবীর নূরানি কদম মুবারকে, যেই নবীর ওসিলায় আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আরশ বানিয়েছেন, কুরসি বানিয়েছেন, লৌহ কলম, জিন, ইনসান, ফেরেশতা, 18,000 মাখলুকাত। শুধু তাই নয়, যেই কামলি ওয়ালা নবীর ওসিলা আল্লাহ তাআলা 80,000 আলম সৃষ্টি করেছেন, ওই নূরানি নবীর নূরানি কদম মুবারকে হাজারো লাখো দুরূদ ও সালাম পেশ করে সবাই জুবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আমাদের নবীর মহব্বত চাই কি চাই না? আমরা আমাদের নবীর গোলামি চাই কি চাই না? আবার বলি মারহাবা। আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? আসলে খুশি, সত্যি খুশি। খুশি না হয়ে কোনো উপায় আছে বাবা? আজকের মাহফিল কি দুনিয়ার কোনো বাদশাকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? আজকের মাহফিল কি কোনো এমপি মন্ত্রীকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? আজকের মাহফিল কি এলাকার কোনো বিত্তশালী, প্রভাবশালী নেতাকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? আজকের মাহফিল আয়োজন করা হয়েছে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করার জন্য। চিল্লাবো ঠিক কি না? আজকের মাহফিলে তারাই আসবে, তারাই বসবে যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবে আমার নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত আছে, তারাই আজকের মাহফিলে আসবে। ছিলেন ঠিক কি না? এখন হয়তো মানুষ কিছুটা কম, আস্তে আস্তে মানুষ ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কম মানুষ দেখলে কি রাগ করবেন আপনারা? কষ্ট পাওয়ার কোনো কিছু আছে? আবার বলবেন হুজুর তাদের মাহফিলে তো লক্ষাধিক মানুষ হয়, আমাদের মাহফিলে তো কম হয়। লক্ষাধিক মানুষ হওয়া ঈমানের পরিচয় বহন করে না। ঈমানের পরিচয় বহন করে যেখানে নবীর প্রেম আছে, ঠিক কি না? ঠিক কি না? যেখানে নবীর মহব্বত আছে, যেখানে আউলিয়া কেরামের প্রেম, ভালোবাসা, মহব্বত আছে, সেখানেই হক বহন করে, ঈমান বহন করে। চিল্লাবো ঠিক কি না? অনেক মুরব্বী বাবারা আছেন, আমরা সবাই জানি আমাদের দেশে মাসি হচ্ছে দুই ধরনের। কয় ধরনের?
একটা হচ্ছে মাছি আর একটা হচ্ছে মৌমাছি, ঠিক কি না? মাছি যেখানে সেখানে বসে, ময়লা আবর্জনা, নর্দমা, ডাস্টবিন, বিভিন্ন ধরনের দুর্গন্ধ জায়গায় মাছি বসে, পায়খানা তো মাছি বসে, কিন্তু বাবা মৌমাছি যেখানে সেখানে বসে না। যেখানে ফুলের খুশবু আছে, যেখানে সুগন্ধি আছে, যেখানে পাক পবিত্রতা আছে, সেখানে বেছে বেছে মৌমাছি বসে। আর আশিক রাসূল সত্যিকার মুসলমানরা সেখানেই বসে যেখানে নবীর প্রেম আছে। চিল্লায়ে বলে ঠিক কি না? নবীর প্রেম যেখানে থাকবে সেখানে আশিকরা যাবে, আর যেখানে বক্তার প্রেম থাকবে সেখানে বেঈমানরা যাবে, ঠিক কি না? আমরা কি বক্তাকে ভালোবাসবো না নবীকে ভালোবাসবো? আওয়াজে বলি, আমরা বক্তাকে ভালোবাসবো না নবীকে ভালোবাসবো? বক্তাকে আমরা শত হাজার কোটিবার ভালোবাসবো যদি বক্তার জবানে আমার নবীর সম্মান থাকে, আর বক্তাকে আমরা জুতার তলা মনে করব যদি বক্তার জবানে আমার নবীর শানে বেয়াদবি আসে। চিল্লায়ে বলে ঠিক কি না? তোমাকে আমি ভালোবাসবো, আমার নবীকে তুমি ভালোবাসো। তোমাকে আমি ঘৃণা করব যদি তুমি আমার নবীর শানে বেয়াদবি করো, ঠিক কি না? তোমার সাথে আমার সম্পর্ক মজবুত হবে নবীর জন্য, তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে তাও নবীর জন্য। চিল্লায়ে বলে ঠিক কি না? নবী আছে যেখানে, আওয়াজে বলি, নবী আছে যেখানে, নবী নাই যেখানে, নবী নাই যেখানে, নবী আছে যেখানে সেখানে আমরা থাকি। তো নবী যেখানে আছে সেখানে সিদ্দিক আকবর আছে, নবী যেখানে আছে সেখানে ফারুক আজম আছে, নবী যেখানে আছে সেখানে উসমান গনি যুন্নুরাইন আছে, নবী যেখানে আছে মাওলা আলী শেরে খোদা আছে, আমার নবী যেখানে আছে ইমাম হাসান আছে, ইমাম হুসাইন আছে, গৌসে পাক আব্দুল কাদের জিলানী আছে, গরিবে নওয়াজ আছে, গৌসে মাইজ ভান্ডারী আছে, শাইখে সিরকুট আছে, শাহ আমানত আছে, শাহ মিসকিন আছে, শাহ বদর আছে, শাহ মুহসিন আছে, বাবা শাহজালাল আছে, শাহ বরন আছে, ইমাম গাজী শের বাংলা আছে। চিল্লায়ে বলে ঠিক কি না? কি কথা ক্লিয়ার? আগে ঈমানকে মজবুত করবেন, তারপর নামাজ পড়বেন। আগে কি, তারপরে আমল, ঠিক কি না? ঈমান নাই আপনি আমলের ওয়াজ করে লাভ কি? এই যে এত সুন্দর প্যান্ডেল আয়োজন করেছেন আমার ভাইরা, এই জুবরা এলাকাবাসী, মিলাদুন নবীর কমিটির ভাইরা, ইন্তজামি কমিটির ভাইরা, আলিশান প্যান্ডেল, মনে হচ্ছে আমরা ঢাকার গুলশানে আছি। মারহাবা বলি। এই যে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইটিং, এত বিশাল মাইকের ব্যবস্থা, আবার আমার ভাইরা মাশাআল্লাহ সুন্নিয়তের নয়ন মনিদেরকেও দাওয়াত করেছেন, বড় বড় বক্তা দাওয়াত করেছেন। মারহাবা বলি। সব ঠিক আছে, যদি বাবা কারেন্টটা না থাকে কোনো কিছু চলবে? আমাকে আপনারা দেখবেন, আমার আওয়াজ শোনা যাবে, ঠিক তেমনি ভাবে আপনার মাঝে নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত আল্লাহর ইবাদত আছে, অন্তরে যদি নবীর প্রেম না থাকে, অন্তরে যদি ঈমান না থাকে, আল্লাহ কোনো কিছুই কবুল করবে না। ছিল বলে ঠিক কি না? বাবারা, শীতকালে বা গরমকালে আমরা ঘুমানোর সময় কি গায়ে দেই? আরেকটা আছে না পাতলা কাতা, নাম কি? তো কাতা যখন সিলাই মা বোনরা শুয়ের পিছনে কি দেয়? সুতার পিছনে আবার একটা কি দেয়? কি দেয় এটা? গিট্টা দেয়। যদি গিট্টাটা না থাকে সেলাই হবে? ঠিক অন্তরে নবীর প্রেম না থাকলে, গিট্টা যেরকম না থাকলে সেলাই হবে না, কাটা সেলাই হবে না, ঠিক তেমনি ভাবে অন্তরে নবীর প্রেম না থাকলে আপনার নামাজ আল্লাহ কবুল করবে না, রোজা কবুল করবে না, হজ যাকাত কবুল করবে না। নবীর প্রেম নিয়ে আল্লাহকে সিজদা দিবেন, আল্লাহ সাথে সাথে কবুল করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি লাগবে বাবা, কি লাগবে? নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত নবীর প্রেম। আমার নবীর সালাম নামাজে আছে না নাই? আরে নামাজের পূর্বে আযান দেওয়া হয় কি হয় না? ডেইলি কয়বার? আওয়াজে বলি না বাবা। পাঁচবারে কয়বার আমার নবীর নাম নেওয়া হয়? পাঁচ দুগানে 10। আবার ফরজ নামাজের আগে একামত দেওয়া হয় কি হয় না? ডেইলি কয়বার? পাঁচবারের মধ্যে কয়বার আমার নবীর নাম নেওয়া হয়? 10 বার। ডেইলি আযানের মাধ্যমে আমার নবীর নাম
20 বার নেওয়া হোক, নবীর নাম নেওয়া ছাড়া কি কোনোভাবে নামাজ আদায় করা যাবে? আবার নামাজে যখন আমরা তাশাহুদে বসি, আমরা কাকে সালাম দেই? দেন না মনে হয় আপনারা? না দিলে নামাজ হবে? হবে বাবা, হবে। আহা, আগে নামাজের কথা বলেছে। আগে নামাজ কবুল হওয়ার জন্য কার মহব্বত দরকার সেটা জানা দরকার আছে না নাই? অনেকে বলে নামাজে নবী, আমার নবী নাকি খেয়াল আনা যাবে না, না হলে নাকি শিরিক হবে। নামাজে যদি রাসূলুল্লাহর খেয়াল আসে শিরিক হবে? বরংস নামাজে যদি আমার নবীর নাম মুবারক, আমার নবীর খেয়াল না আসে, ওই নামাজই আল্লাহ কবুল করবে না। ছিল বলে ঠিক কিনা? শুধু তো আমার নবীর নাম না, আহলে বায়াতকে আপনার স্মরণ করতে হবে নামাজে। শুধু আহলে বায়াতকে না, আউলিয়া কেরামকে আপনার স্মরণ করতে হবে, তাহলেই সেটা নামাজ হবে। ছিল বলে ঠিক কিনা? তাই দেখি কে আসো। নামাজে আল্লাহর স্মরণ লাগবে কি লাগবে না? নবীর স্মরণ লাগবে কি লাগবে না? আহলে বায়াতের স্মরণ লাগবে কি লাগবে না? আউলিয়া কেরামের স্মরণ মহব্বত লাগবে কি লাগবে না? চারটা স্মরণ ছাড়া তুমি নামাজ পড়ো তো দেখি। নামাজ পড়ো না তুমি? তুমি যে নামাজ পড়ি পড়ি কপালের মধ্যে কালো দাগ ফেলে দিছো। যদি বলি ভাই নবীকে ভালোবাসোনি, নবীকে মহব্বত করোনি, নবীর বিষয়ে তোমার আকীদা কি? বলবে নবী যেমন আমিও তেমন। আহলে বায়াতকে চিনোনি, ভালোবাসোনি? কো আহলে বায়াতকে চিনে না। যদি বলি বাবা শাহজালালকে মানোনি, মহব্বত করোনি, না। বাবা শাহ আমানতকে মানোনি, না। গাউসে মাইজ ভান্ডারকে মহব্বত করোনি, কো না। বাবা শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহিকে চিনোনি, কো না। তো তুমি কিসের নামাজ পড়ো? তোমার নামাজ আল্লাহ তাআলা রুইয়ের মতো জ্বালিয়ে পুড়িয়ে দিবে। আর ওই সমস্ত মুমিন ঈমানদারদের নামাজ আল্লাহ কবুল করবে যারা নবীর প্রেম, আহলে বায়াতের মহব্বত, আউলিয়া কেরামের মহব্বত নিয়ে যারা আল্লাহকে সিজদা দিবে, তাদের নামাজ হয়ে যাবে জান্নাতের তালা খোলার চাবি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বাবা? তাহলে নামাজের জন্য শর্ত কয়টা? আওয়াজে বলি কয়টা? চারটা। আল্লাহর স্মরণ, রাসূলুল্লাহর স্মরণ, আহলে বায়াতের স্মরণ, আউলিয়া কেরামের স্মরণ। নামাজ আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। ফতোয়া দেওয়ার কোন জায়গা আছে? নাই। কিন্তু শয়তানরা ওই যে তাদের কলবে আল্লাহ শিল মেরে দিয়েছে, খাতামাল্লাহু আলা কুলুবিহি, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। তার কারণে তাদের চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির। তারা কানে শুনে না, চোখে দেখে না, অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। তারা অন্তর দিয়ে অনুভব করতে পারে না। আর সুন্নিদের চোখ মদিনাওয়ালার চোখ, সুন্নিদের কান মদিনাওয়ালার কান, সুন্নিদের কলবে নবী আছে। এইজন্য সুন্নিরা নামাজ পড়ে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ কাদের জন্য? ঈমানদার সুন্নি মুসলমানদের জন্য। কোন বেঈমানের জন্য নামাজ আসে না, কোন মুনাফিকের জন্য নামাজ নয়। কারবালার জমিনে ইয়াজিদও নামাজ পড়েছিল, ঠিক কি না? কে নামাজ পড়ছে? ইয়াজিদ বাহিনী, শিমুর বাহিনী, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী নামাজ পড়েছে কি পড়ে নাই? তাদের নামাজ কি আল্লাহ কবুল করেছে? কোন কাটমুল্লা ফতোয়া দিতে পারবে ইয়াজিদ বাহিনীর নামাজ আল্লাহ কবুল করেছে? দেওয়ার সুযোগ আছে? নামাজ ইয়াজিদ বাহিনীও পড়েছে। আমার নবীর কলিজার টুকরা মজলুমে কারবালা নূরে চশমে রাসূলুল্লাহ ইমাম হুসাইনও পড়েছে। ও মালিক, তুমি কার নামাজ কবুল করেছো? আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্য ধারণ করেছে আমি তার নামাজ কবুল করেছি। ধৈর্য ধরেছে ইমাম হুসাইন, আল্লাহ নামাজ কবুল করেছে ইমাম হুসাইনের। চিৎকার। মুসলমানদের মধ্যে অনেকেই নামাজ পড়বে, কেউ নামাজ পড়ে পড়ে কোথায় যাবে? ফি নারে জাহান্নাম। আর কেউ নামাজ পড়ে কোথায় যাবে? নবীর সাথে, নবীর পিছে পিছে, আহলে বায়াতের পিছে পিছে, গৌসে পাকের পিছে পিছে, গরিবে নওয়াজের পিছে পিছে, শের বাংলার পিছে পিছে জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? আমি নামাজের আলোচনা করব ইনশাআল্লাহ।
তার পূর্বে ঈমানটাকে মজবুত করব, কারণ হাটাজারির মাটি হচ্ছে ঈমানদারের ঘাঁটি, ঠিক কি না? হাটাজারির মাটি কার ঘাঁটি? ঈমানদারদের ঘাঁটি। কারণ হাটাজারিতে শুয়ে আছে আমাদের জান, আমাদের প্রাণ, সুন্নিয়তের নয়নমণি, সুন্নিয়তের দিশারি হুজুর আল্লামা আজিজুল হক শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাই। ওই শেরে বাংলাকে যদি আমরা প্রশ্ন করি, ও শেরে বাংলা, আপনার এত শান, এত মান কেন? শেরে বাংলা বলবে, আমি জীবনে বাতিলের সাথে আপোষ করি নাই, আমার নবীর শানে যারা বেয়াদবি করেছে তাদেরকে আমি ছাড় দেই নাই, এই জন্য শেরে বাংলাকে আল্লাহ রাসূল কবুল করে নিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। শেরে বাংলা শেরে বাংলা হয়েছে নবীকে ভালোবাসার জন্য, নবীকে মহব্বত করার জন্য। আমরা শেরে বাংলাকে মহব্বত করে আমার নবীর আশিক হতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? আপনারা সবাই হাটাজারির সুন্নি, হাটাজারির সুন্নিদের রক্ত গরম, ঠিক কি না? কেন? নবীর প্রেমে, নবীর প্রেমে হাটাজারির সুন্নিদের রক্ত গরম, ঠিক কি না? এখানে বাতিল সহজে ঢুকতে পারে না। বাতিল থাকলে আওয়াজ করতে পারে, আর বাতিল থাকলে ইমানদারের ইমান মজবুত হয়। কিছু না থাকলে তো হয় না, আমরা তো সবাই ঘুমাই যাবে, কিছু লাগবে, ঠিক কি না? শেরে বাংলা কি ভয় পেয়েছিল? ভয় পেয়েছে? কাউকে ভয় পেয়েছে? লালদিঘির ময়দানে বাতিলের স্টেজে উঠে গিয়েছিল, সুবহানাল্লাহ। এই হিম্মত কেউ দেখাতে পারবে? লক্ষাধিক মানুষের সামনে বাতিলের স্টেজে উঠে শেরে বাংলা বাতিলকে প্রশ্ন করেছিল, প্রশ্ন করেছিল, কিসের আলেম হয়েছে? নবীর ইলমে গায়েবকে মানে না, প্রমাণ দাও যে আমার নবী ইলমে গায়েব জানে না, প্রমাণ দাও। বাতিল পিছন দিকে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কি না? এটা হচ্ছে শেরে বাংলা সুন্নিয়তের ইমাম, ইমামে আহলে সুন্নাত গাজী আল্লামা শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহির উরুস শরীফ আগামী কাল হবে, যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আপনাদের হক বেশি কেন জানেন? যখন হাসরের ময়দানে উঠবেন আপনারা শেরে বাংলার সাথে উঠবেন, খুশি না বেজা? যখন হাসরের ময়দানে উঠবেন শেরে বাংলা যেখান থেকে উঠবে আপনারাও আশেপাশ থেকে উঠবেন। সুবহানাল্লাহ। হয়তো বিশ্বাস রাখেন, ঈমান রাখেন, শেরে বাংলার মহব্বত যদি থাকে, শেরে বাংলা তো সত্যিকার আল্লাহর ওলি। শেরে বাংলা আপনার জন্য আমার জন্য কাল হাসরের ময়দানে নবীর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। এই বিশ্বাসটুকু আছে তো ইনশাআল্লাহ? রাখবেন ইনশাআল্লাহ। যারা মুরব্বি আছেন তারা জানে শেরে বাংলার কত দাম। এখন ইয়াং জেনারেশন যারা আছে, পিচ্ছি পিচ্ছি যারা 20-25, তারা বুঝে না শেরে বাংলা সুন্নিয়তের জন্য জান ছিল, সুন্নিয়তের জন্য প্রাণ ছিল। সুন্নিয়তের সত্যিকার আশিক রাসূলের নাম হচ্ছে ইমাম শেরে বাংলা, ঠিক কি না? ওই শেরে বাংলাকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? আরে আমার নবী কামলিওয়ালা নবী বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাবে, পাঠানোর পরে তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। উম্মত তোমরা তাদেরকে ভালোবাসবে, উম্মত তোমরা তাদেরকে মহব্বত করবে, তাতে আমি নবীর কোনো সমস্যা না, আমি নবীর কোনো আপত্তি নাই। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, ফরহেজগার দাবি করতে চাও, উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, ততক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি উম্মত তুমি তোমার নিজের জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদারই হতে পারবে না। চিৎকার করে সুবহানাল্লাহ। তো আমরা সবাই নবীকে আমরা আমাদের নিজের জীবনের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবীকে তো শুধু আমরা ভালোবাসি না, নবী আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলি।
নবী আমাদেরকে ভালোবাসে, এতে আমরা খুশি না বেজার? নবী যদি কাউকে ভালোবাসে, তার দুনিয়া আখিরাতে কোনো টেনশন আছে? কবরে কোনো পেরেশানি আছে? হাসরে মিজানে পুলসিরাতে কোনো টেনশন আছে? আরে আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। যখন আমার নবী কামলিওয়ালা নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা দোয়া চাইলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য আল্লাহর দরবারে রহমতের দুইখানা হাত তুললেন, হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া চাইলেন, আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত আনন্দিত কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু কামলিওয়ালা নবী, আমি আয়েশার জন্য দোয়া করেছে, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা, তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এইসব পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, আয়েশাতে, তাহাজ্জুদের নামাজে যেই নবী আমাদের মতো গুনাহগার পাপী দাবী উম্মতদেরকে ভুলে নাই, ওই নবীকে কি কোনো ভাবে আমরা ভুলতে পারি? ওই নবীকে কি কোনো ভাবে ভোলা যাবে? আমরা তো ভুলে গিয়েছি, আমরা তো নবীকে ভুলে গিয়েছি। নবীকে যদি না ভুলতে, নবীর আদর্শ চরিত্র মোতাবেক চলতে, আমার নবীর আদর্শ চরিত্রের মধ্যে নামাজ আছে না নাই? আওয়াজে বলি আছে না না? কোন নামাজ? যেই নামাজ যুবকরা পড়ে সপ্তাহে মাত্র 2 রাকাত। নাউজুবিল্লাহ। আল্লাহ নামাজ দিয়েছে ডেইলি কয় ওয়াক্ত? আওয়াজে বলি না বাবা, সপ্তাহে কয় ওয়াক্ত? 5-7টা 35। কিন্তু অনেক যুবক আছে, মাইকের আওয়াজও শুনতে পাচ্ছে যুবক, নামাজ পড়ে মাত্র 2 রাকাত। জুমার দিন, শুক্রবারে, হাই হাই, জুমার দিনে সকাল 10টা-11টায় যুবক ঘুম থেকে উঠে আস্তে ধীরে একটা পাঞ্জাবি লাগায়, অনেকে আবার পাঞ্জাবি পরে না, কোনো মতে একটা গেঞ্জি টেঞ্জি লাগায় চলে যায় মসজিদে। যখন খতিব সাহেব হুজুর খুতবার বইটা হাতে নেই, যুবক আস্তে ধীরে চোরের মতো মসজিদে ঢুকে, ঠিক কি না? ঢোকার পরে অনলি ফর 2 রাকাত, 2 রাকাত নামাজ পড়বে। কাবলাল জুমা বাদ, বাদাল জুমা বাদ, সুন্নত, নফল, মুস্তাহাব, মিলাদ কি আমরা অনেক দূরের বিষয়। 2 রাকাত নামাজ পড়ে যুবক বুকটা ফুলায় ডাকাতের মতো মসজিদ থেকে বের হয়ে যায়। এরকমও যুবক আছে না না? বের হওয়ার পরে হাতের মধ্যে মোবাইল নিবে, কি নিবে বাবা? মোবাইল নিয়ে ছবি তোলে, ছবি তোলার পরে ফেসবুকের মধ্যে ছেড়ে দেয়। ক্যাপশনের মধ্যে কি লিখে? জুমা মুবারক। কি মুবারক? মনে হচ্ছে সে হাটহাজারী মডেল মসজিদের নিয়মিত মুসল্লি। ও যুবক, তোমাকে আল্লাহ তাআলা তো মজবুত 2টা হাত দিয়েছে কাজ করার জন্য। আল্লাহ তাআলা তোমাকে সুন্দর সুন্দর 2টা চক্ষু দিয়েছে দেখার জন্য। আল্লাহ তাআলা তোমাকে কান দিয়েছে শোনার জন্য, জবান দিয়েছে কথা বলার জন্য, নাক দিয়েছে শ্বাস নেওয়ার জন্য, দাঁত দিয়েছে, জিহ্বা দিয়েছে খাবার খাওয়ার জন্য। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমাকে আমাকে রিজিক দিয়েছে, ইজ্জত দিয়েছে, হায়াত দিয়েছে, স্ত্রী দিয়েছে, সন্তান দিয়েছে, পরিবার দিয়েছে, সমাজ দিয়েছে। আল্লাহ বলে, বান্দা, তোমার দুনিয়াবি জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। শুধুমাত্র একটি কারণে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি আল্লাহ তাআলা যে তোমার বডির মধ্যে দামি একটা কপাল দিয়েছি, ওই কপালটা দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহকে সিজদা করার জন্য চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি নামাজ পড়ো না কেন? পড়ো না তুমি? কি এমন জিনিস আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে?
আমি মালিক তোমাকে তো সুন্দর করে বানিয়ে কি অবরোধ করেছি, তোমাকে আমি প্রত্যেকদিন 24টা ঘন্টা সময় দিয়েছি। কয় ঘন্টা বাবা? কোনদিনই 23 ঘন্টা দেখছেন কেউ? সবার জন্য আল্লাহ তাআলা 24টা ঘন্টা সময় দিয়েছে। আল্লাহ বলে বান্দা তোমাকে আমি দিয়েছি 24 ঘন্টা, ওই 24 ঘন্টা থেকে তুমি আমাকে সির্ফ একটা ঘন্টা দাও, শুধুমাত্র একটা ঘন্টা দাও। ও বাবা, ফজরের নামাজটা পড়তে লাগে সর্বোচ্চ 10 মিনিট, জোহরের নামাজটা পড়তে লাগে সর্বোচ্চ 15 মিনিট, আসর পড়তে লাগলে 10 মিনিট, মাগরিব পড়তে লাগলে 20 মিনিট, এশা পড়তে হয়তো 20-25 মিনিট, সব মিলিয়ে সর্বোচ্চ একটা ঘন্টা লাগবে সারা দিন আল্লাহর নামাজ পড়ার জন্য। আমার আল্লাহ বলে তোমারে আমি দিলাম 24 ঘন্টা, তুমি আমারে দাও না 1 ঘন্টা। কেমন বান্দা তুমি, কেমন বান্দা তুমি, কেমন নাফরমান বান্দা তুমি। আল্লাহ বলে বান্দা তুমি কি কখনো চিন্তা করেছো তুমি ফজরের নামাজ পড়ো নাই, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমার সকালের নাস্তাটা বন্ধ করি নাই। ও বান্দা তুমি কি চিন্তা করেছো তুমি যোহরের নামাজ পড়ো নাই, আমি আল্লাহ তাআলা তোমার দুপুরের খাবারটা বন্ধ করি নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, আমি আল্লাহ তাআলা তোমার সন্ধ্যার নাস্তাটা বন্ধ করি নাই। ও বান্দা তুমি কি চিন্তা করেছো তুমি এশারের নামাজ পড়ো নাই, আমি আল্লাহ তাআলা তোমার রাতের খাবারটা বন্ধ করি নাই, বন্ধ করি নাই, বন্ধ করি নাই। ও বান্দা তুই ফজর পড়ছিস না, আমি আল্লাহ তাআলা মসজিদে তোর জন্য যোহরের অপেক্ষায় থাকি, তুই যোহর পড়ছিস না, আমি আল্লাহ তাআলা তোর জন্য আসরের অপেক্ষায় থাকি, তুই আসর পড়ছিস না, আমি আল্লাহ তাআলা মাগরিবে অপেক্ষা করি, এই সাথে অপেক্ষা করি কখন বান্দা তুই আমি আল্লাহকে সিজদা দিবি, কখন বান্দা তুই আমি আল্লাহকে সিজদা দিবি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও বান্দা কেন তুই নামাজ পড়বি না, কেন তুই আমার নামাজ পড়বি না, তোকে এত নিয়ামত দিয়েছি, এত বরকত দিয়েছি। আল্লাহ বলছেন কোরআনে সূরা আর রহমানে, একবার নয়, দুইবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 31 বার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা কোন কোন নিয়ামতটাকে তুই অস্বীকার করবি? দিনের বেলা তোর কাজের প্রয়োজন, মেহনতের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা সূর্যকে উদয় করে দিয়েছি। রাতের বেলা তোর ঘুমের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা সূর্যকে অস্ত করে চাঁদের মৃদু মৃদু মিষ্টি মিষ্টি আলো দিয়ে তোকে আরামের একটা ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। ও বান্দা কেন তুই নামাজ পড়বি না, কেন তুই নামাজ পড়বি না, কেন তুই নামাজ পড়বি না? তুই কি জানিস না আমি আল্লাহ তাআলা তো কোরআনে বলেছি, আমি আল্লাহ তাআলা তো কোরআনে বলেছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দা তুই নামাজ পড়, নামাজ পড়, নামাজ তোকে খারাপ কাজ থেকে দূরে রাখবে, নামাজ তোকে অশ্লীল কাজ থেকে দূরে রাখবে, নামাজ তোকে রহমত দিবে, নামাজ তোকে বরকত দিবে, নামাজ তোকে নিয়ামত দিবে। ও আমার হাজারের সুন্নি ভাইরা, ওই আল্লাহর নামাজ আমরা সবাই চাই কি চাই না? কেন নামাজ কেন পড়বেন না? আল্লাহর সাথে আপনার কিসের দুশমনি? আল্লাহর সাথে আপনার কিসের নাফরমানি? আল্লাহ আপনাকে সৃষ্টি করে কি অপরাধ করেছে? নাউযুবিল্লাহ। আল্লাহ আপনাকে এত সুন্দর জীবন দিয়েছে, অপরাধ করেছে? দুনিয়ার বন্ধু তোমাকে কল দিলে যদি ধরতে না পারো, সাথে সাথে তুমি মেসেজ করো, সাথে সাথে তুমি কল ব্যাক করো। কিন্তু দুনিয়ার জমিনে এতগুলো মসজিদ, তোমার এলাকার মধ্যে মসজিদ আছে, এই জনগণ পাড়া মসজিদ থেকে তোমাকে দৈনিক 5 বার এলান করছে হাইয়ালাস সালাহ, হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাহ, হাইয়ালাল ফালাহ। নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। আপনি ভাবছেন আপনার মসজিদের 5-6 হাজার টাকার মুয়াজ্জিন আপনাকে ডাকছে? না, আল্লাহ বলছে বান্দা আমার ওই মুয়াজ্জিনের জবান দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে আহ্বান করছি, আসো আসো, আমি আল্লাহকে সিজদা দাও, আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষায় আছি। বান্দা তোমার কি কি দরকার বলো, আমাকে বলো। দুনিয়ার কারো কাছে একবার, দুইবার, 3 বারের বেশি চাইলে বিরক্ত হয়ে যায়, কল রিসিভ করে না, দরজা খোলে না, ধমক দেয়। আর আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা আইনা আমাকে ডাক, আমাকে ডাক, একবার ডাক দে আমি আল্লাহ তাআলা তোকে 10 বার জবাব দিব। তুই আমি আল্লাহকে 10 বার ডাক দে, আমি আল্লাহ তাআলা তোকে 100 বার জবাব দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বান্দা আমি অপেক্ষা করি তোর জন্য, আর তুই অপেক্ষা করিস গান শোনার জন্য, আড্ডা দেওয়ার জন্য, সময় অপচয় করার জন্য। বান্দা 2024 গিয়েছে, জীবনে আর কখনো আসবে? জানুয়ারি চলে যাবে, এই 2025 এর জানুয়ারি আর কখনো আসবে? আজকে 12ই জানুয়ারি চলে গিয়েছে, পৃথিবীর সকল শক্তি একত্র হয়েও আর এই 12 জানুয়ারি আর আনতে পারবে? সম্ভব। মালিকের দয়া আপনি যদি না বুঝেন, মালিক বলছে বান্দা
নামাজ না পড়লে তোর চেহারা সৌন্দর্য চলে যাবে, তুই নামাজ না পড়লে তোর রিজিক চলে যাবে, নামাজ না পড়লে তোর মানসিক সমস্যা দেখা দিবে, নামাজ না পড়লে আমি আল্লাহ তাআলার রহমত তোর জীবন থেকে উঠে যাবে। ও আমার হাটাজারি সুন্নি ভাইরা, ওই মালিকের নামাজ আমরা সবাই চাই কি চাই? আওয়াজে মহাব্বতের বলে চাই কি চাই না? আরে কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়ার পরে যদি গভীর রাতে নিশি রাতে তার বিবি যখন ঘুম যায়, তার সন্তান যখন ঘুমায়, তার আশেপাশে পাড়া প্রতিবেশী যখন ঘুমায়, আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি করার জন্য গভীর রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে যদি যায় নামাজটা বিছিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যায়, রুকু থেকে গিয়ে যখন সিজদার মধ্যে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, মালিক তোমার প্রশংসা, তোমার গুণগান, তোমার তারিফ, ও মালিক আমি তোমার গুণগান গাইছি, তোমার প্রশংসা করছি। আল্লাহ বলে ও ফেরেশতারা দেখো দেখো দুনিয়ার জমিনে দেখো, আমার বান্দা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, আমার বান্দা দুনিয়ার কাউকে রাজি করার জন্য নয়। ও ফেরেশতারা তোমরা তো বলেছিলে আমি যেন ইনসান সৃষ্টি না করি, আমি যেন মানুষকে সৃষ্টি না করি, দেখো আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য তার কপালটাকে আমি আল্লাহ তাআলার দিকে ঝুঁকি দিয়েছি। যাও যাও ওই বান্দার দুনিয়াবী জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে তাকে দিয়ে আসি। আমরা সবাই আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ চাই কি চাই না? এই রজব মাস মেরাজের মাস। কিসের মাস বাবা? মেরাজে আমার নবী গিয়েছে কি যায় নাই? আওয়াজে বলি না, গেছে কি যায় নাই? আমার নবী গেছে না নাই? যারা বিশ্বাস করে আমার নবী সশরীরে মেরাজে গিয়েছে তারাই হচ্ছে সত্যিকার মুসলমান, ঠিক কি না? আবার কিছু নামদারি মুসলমান আছে, আমাদের মতো শরীরে জুব্বা আছে, মাথায় পাগড়ি আছে, চেহারায় দাড়ি আছে, মাইকও আছে, তারা স্টেজে বসে বসে মিম্বারে বসে বসে তারা বলে আমার নবী নাকি স্বপ্নের ঘরে মেরাজে গিয়েছে। নাউজুবিল্লাহর আওয়াজ তো ঠান্ডা কেন বাবা? আমার নবী কি স্বপ্নে গিয়েছিল নাকি সশরীরে গিয়েছিল? আমার নবী সশরীরে গিয়েছিল কিনা, ঠিক কিনা? হা হা মেরাজ নিয়ে যাদের আপত্তি, আরে আমার নবী কদম তুলেছে, আল্লাহর মেরাজে চলে গিয়েছে, মেরাজ ঘুরে আমার নবী দুনিয়াতে এসেছে। আমার নবী যখন সবাইকে বলল কি আল্লাহ তাআলা দিদারে গিয়েছি, আবু জাহেল বলতে লাগলো হাই হাই মুহাম্মদ তাহলে সত্যিকার পাগল হয়ে গিয়েছে। মুহাম্মদ এতদিন অনেক কিছু দেখিয়েছে, মুহাম্মদ জাদু করেছিল, আমার নবী নাকি জাদু করে আকাশের চাঁদকে দুই ভাগ করেছিল, আমার নবী নাকি জাদু দিয়ে ডুবন্ত সূর্যকে উদয় করেছিল। আবু জাহেল বলছে মুহাম্মদ এত জাদু দেখানোর পরে এখন বলছে সে নাকি আল্লাহর সাথে দেখা করার জন্য আসমানে চলে গিয়েছে। আবু জাহেল মস্কারি করে সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলল সিদ্দিক আকবর এদিকে আসো, কোন নবীর পাগল হয়েছো, কোন নবীর দিওয়ানা হয়েছো? ওই নবী তো পাগল হয়ে গিয়েছে। আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর বলতে লাগলো ও আবু জাহেল হুশিয়ার, সাবধান সাবধান, আমার নবীর সম্মানের সাবধানতা অবলম্বন করো, কি হয়েছে বলো। আবু জাহেল বলতে লাগলো তোমার নবী নাকি আল্লাহর দিদারে মেরাজে গিয়েছে, এটা কি কোনোভাবে সম্ভব? সিদ্দিক আকবর চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলো এই কথা কি আমার নবীর জুবান দিয়ে বলেছে? আবু জাহেল বলতে লাগলো হ্যাঁ। ও আবু জাহেল আমার নবীর জুবান দিয়ে যদি বলে থাকে আমি সিদ্দিক আকবর এই কথার উপর ঈমান নিয়ে আসলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আবু জাহেল আমার নবী বলেছে, সন্দেহ নাই সন্দেহ নাই, আমার নবী যেহেতু বলেছে গিয়েছে অবশ্যই অবশ্যই আমার আল্লাহর দিদারে আমার নবী মেরাজে গিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা অনেক, তবে আমি যেটা বলতে চাচ্ছি আমার নবী যখন মেরাজে গিয়েছে আমার আল্লাহ তাআলা আমার নবীকে কিছু উপহার দিয়েছে। কি দিয়েছে? অনেক উপহার দিয়েছে, আমরা জানি না, কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবীকে উম্মতে মুহাম্মাদীদের জন্য নামাজ উপহার দিয়েছিল। সুবহানাল্লাহ, আওয়াজে বলি সুবহানাল্লাহ। এমন এক জিনিস উপহার দিয়েছে যেটা যদি কোনো ইমানদার মুমিন মুত্তাকি যদি রেগুলার পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ আনছে গে, নামাজ দিয়েছে গে, এনেছে গে মুহাম্মদ। আহা কত সুন্দর উপহার, বন্ধুকে বন্ধু দিয়েছে, বন্ধু আসে
আপনি এসেছেন আমার কাছে, খালি হাতে তো যেতে পারবেন না। ও মালিক, কি দিবেন, কি দিবেন? আপনার উম্মতদের জন্য আমি নামাজ দিচ্ছি। সুবহানাল্লাহ। প্রথমে কয় ওয়াক্ত দিছে? 50, তারপরে 45, 40, এগুলো সব জানেন আপনারা। তো আমি যেটা বলতে চাইছি, যেই কামলিওয়ালা নবী আমার জন্য আপনার জন্য নামাজ উপহার নিয়ে এসেছে, ওই নামাজ আপনি ইচ্ছা করে ছেড়ে দিচ্ছেন, ইচ্ছা করে ছেড়ে দিচ্ছেন, ইচ্ছা করে ছেড়ে দিচ্ছেন। আমার নবী বলছেন, উম্মত, আল্লাহ তাআলা তোমাদেরকে কবরের মধ্যে পরীক্ষা নেবে ঈমানে, আর কবর থেকে যখন হাসরের ময়দানে উঠবে, ওই কিয়ামতের ময়দানে তোমাদের সর্বপ্রথম হিসাব হবে নামাজের, নামাজের, নামাজের। ওই নামাজ আমরা সবাই চাই কি চাই না? এইজন্য আমার নবী বলছেন, কোন উম্মত যদি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, কোন বেনামাজি যদি, আমার কোন উম্মত যদি বেনামাজি হয়, আল্লাহ তাআলা তাদেরকে 12টা শাস্তি দিবে। কয়টা শাস্তি পাবে? আওয়াজে বলি না। নামাজ যারা পড়ে না তাদের এগুলো জানার দরকার আছে না নাই? আসেনি? আমাকে বিষয় দিছে নামাজ, আমি নামাজ থেকে বের হব না। হুজুর আলোচনা করবে, আমি ক্ষুদ্র মানুষ, ছোট্ট করে আপনাদের নামাজ সম্পর্কে কিছু বলে দিচ্ছি। আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে বলে দিয়েছে, যারা বেনামাজি, যারা ফজর পড়ে না ঘুম যায়, যারা যোহর পড়ে না কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, যারা আসর পড়ে না, আমার নবী দুজনের বাদশা নবী বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আল্লাহ তাআলা তাদেরকে কয়টা শাস্তি দিবে? 12টি শাস্তি দিবে। 3টা শাস্তি দিবে দুনিয়াতে। কয়টা? 3টা শাস্তি দুনিয়াতে, 3টা শাস্তি কবরে, 3টা শাস্তি মৃত্যুর সময়, এবং বাকি 3টা শাস্তি হাসরের ময়দানে। টোটাল কয়টা শাস্তি দিবে? এই 12টি শাস্তি থেকে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, নবীর মহব্বত দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে 3টি শাস্তির কথা আমার নবী বলছেন। 1 নাম্বার শাস্তি, তার রিজিকের বরকত চলে যাবে। কি চলে যাবে? রিজিকের বরকত। রিজিক মানে বুঝেন? আপনি টাকা কামাচ্ছেন, ইনকাম করছেন, কি নাই? বরকত নাই। ডেইলি 5,000, 10,000 কামায়, অনেকে 50,000ও কামায়, 1 লাখও কামায়, কিন্তু কি নাই? বরকত নাই। সবসময় অভাব অনটন। কারণ কি? বেনামাজি। ঠিক কিনা? কারণ কি? ফজর পড়ে নাই। কারণ কি? যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, মসজিদে যায় না। এইজন্য আল্লাহ তাআলা তার দুনিয়াতে 1 নাম্বার শাস্তি দেয়, তার রিজিকটা কমিয়ে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। যদি রিজিক বাড়াতে চান, যদি রিজিকের বরকত চান, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নফল ইবাদত করবেন, আল্লাহ তাআলা আমার নবীর উসিলে আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর শাস্তি আমার নবী বলছে, যারা দুনিয়ার জমিনের বেনামাজি, যারা নামাজ পড়বে না, তাদের কোনো আমল কবুল হবে। আপনি নামাজ পড়ছেন না, আপনি লক্ষ টাকা দান করছেন, কবুল হবে? আপনি নামাজ পড়ছেন না, আপনি রোজা রাখছেন, কবুল হবে? আপনি নামাজ পড়েন না, আপনি হজ করতে গিয়েছেন, ওই হজ আল্লাহ কবুল করবে? আপনি নামাজ পড়ছেন না, আপনি নফল ইবাদত করছেন, মুস্তাহাব আমল করছেন, আল্লাহ কবুল করবে না। সমস্ত ইবাদতের কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নামাজ কবুল হওয়ার জন্য কি? অন্যান্য আমল কবুল হওয়ার জন্য শর্ত কি? নামাজ পড়া। নামাজ পড়বেন না, আমল কবুল করবে না। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বেনামাজি, তাদের দুনিয়াতে 3 নম্বর শাস্তি হচ্ছে, তাদের চেহারা থেকে নূর চলে যাবে, তাদের চেহারা থেকে ঈমান চলে যাবে, তাদের চেহারা থেকে নূরানিয়ত চলে যাবে। যারা বেনামাজি, সব সময় তাদের চেহারাটা মলিন হয়ে থাকবে, সব সময় মানসিক যন্ত্রণায় থাকবে, ডিপ্রেশনে থাকবে, সব সময় অশান্তি অনুভব করবে। আর যারা নামাজি, সব সময় তাদের চেহারা নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। যারা নামাজি সবসময় মানসিক শান্তি অনুভব করবে, যারা নামাজি সবসময় আনন্দে উল্লাসিত থাকবে, যারা নামাজি তাদের ডিপ্রেশন বলতে কিছুই থাকবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই 3টা কোথায় শাস্তি? এই 3টা শাস্তি হচ্ছে দুনিয়ায়। কারা? যারা বেনামাজি, তাদের দুনিয়াতে শাস্তি কয়টা? এবার চিন্তা করে নেন, আপনার মাঝে এই ধরনের আলামত আছে কিনা? নিজের সাথে নিজে মিলান, উত্তর পেয়ে যাবেন। উত্তর দিবেন আপনি আপনাকে, উত্তর পরীক্ষা দিবেন নিজে, উত্তর দিবেন আপনি, ফলাফল দিবেন আপনি। যে হুজুর তো বলেছে, রাসূল পাকের হাদিসে মুবারকের মধ্যে এসেছে, যারা নামাজ পড়বে না, বেনামাজি, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 3টা শাস্তি দিবে। এই 3টা আলামত আপনার মাঝে আছে কিনা আমাদের চিন্তা করা দরকার আছে না নাই? ওয়াজ করতেছি কি শুধু শোনার জন্য, আমল করার জন্য? ঠিক কিনা? এই 3টা আমল, এই 3টা আলামত আপনার মাঝে আছে কিনা আমরা সবাই চিন্তা করতে চাই কি চাই না? কাদের রিজিক আছে কিন্তু বরকত নাই, চিন্তা করবেন।
অন্যান্য আমল করছেন, নামাজ পড়ছেন না, আল্লাহ কবুল করবে না। চেহারার মধ্যে নুরানিয়ত আছে কিনা খেয়াল করবেন। এইজন্য আমার নবী বলছেন, যারা বেনামাজি তাদের মৃত্যুর সময় আরো 3টা শাস্তি হবে। কয়টা শাস্তি? 3টা শাস্তি হবে মৃত্যুর সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আজরাইল তাদের রূহটাকে কবজ করবে, তারা পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। যারা বেনামাজি তারা পিপাসার্ত অবস্থায় তাদের রূহটাকে আজরাইল কবুল করবে। নামাজি যদি হতে পারে, পিপাসা লাগবে না, পিপাসা লাগবে না। আজরাইল যে আপনার রূহটাকে নেবে, আপনি অনুভবও করতে পারবেন না, অনুভবও করতে পারবেন না যদি নামাজি হয়ে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে বলছেন, যারা বেনামাজি তাদের মৃত্যু হবে ক্ষুধার্ত অবস্থায়। নাউজুবিল্লাহ বলেন, এমন ক্ষুধা লাগবে। আমার নবী বলছেন, বাবা হাটাজারির কোনো আলেম ওলামা নয়, আমার নবী বলছেন, যারা বেনামাজি মৃত্যুর সময় তাদের এমন ক্ষুধা লাগবে, দুনিয়ার সব খাবার যদি তাকে দেওয়া হয় সে খেতেও পারবেন না, খেলেও তার পেট ভরবে। সুতরাং নামাজি হয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, আপনার ক্ষুধা লাগবে না, ক্ষুধা লাগবে না। 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের মৃত্যু হবে অত্যন্ত ভয়ানক ভাবে, অত্যন্ত কষ্টদায়ক ভাবে। যখন আজরাইল আসবে, বেনামাজিদের শরীরের হাড়ের জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, গলাটা শুকিয়ে যাবে। আর যখন বেনামাজির বুকের মধ্যে আজরাইল থাবা দিবে, হাত রাখবে, তাদের মনে হবে আসমান রেখেছে, মনে হবে জমিন রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। আর নামাজি যারা তাদের রূহকে যখন কবজ করবে, তাদের রূহটাকে যখন আজরাইল নিয়ে যাবে, তাদের বিন্দু পরিমাণ কোনো অনুভব হবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই নামাজি হয়ে মৃত্যুবরণ করতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেনামাজি তাদের কবরে আল্লাহ তাআলা আরো 3টা শাস্তি দিবে। কয়টা? কবরে কয়টা শাস্তি? 3টা শাস্তি। 1 নাম্বার হচ্ছে, তাদের কবরের মুনকার নাকিরের প্রশ্ন তাদের অত্যন্ত কঠিন মনে হবে, কঠিন মনে হবে। বেনামাজিরা কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে। যখন মুনকার নাকির বলবে, মান রাব্বুকা, তোমার রব কে? বেনামাজি বলবে, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি পারি না। যখন বলবে, মা দিনুকা, তোমার ধর্ম কি? বেনামাজি বলবে, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি পারি না। যখন বলবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবর যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে, তার সম্পর্কে দুনিয়ার জমিনে তুমি কি জানতে, কি জানতে? যারা মুখে মুখে আশিক রাসূল দাবি করেছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, যারা বেনামাজি তারা কবরে নবীকে দেখবে, চিনবে না, চিনবে না, চিনবে না। তারা বলবে, লা আদরি, লা আদরি, আমি চিনি না, আমি জানি না, আমি পারি না। আল্লাহ তাআলা তখন ওই বেনামাজির কবরের মধ্যে আযাব দেওয়া শুরু করবে। নাউজুবিল্লাহ। তার ওই বেনামাজির কবরের উভয় পাশের মাটিগুলো তাকে টাস টাস করে চিপতে থাকবে, তার বুকের উভয় পাশের হাড়ের পাঁজরগুলো ভেঙে যাবে, ভেঙে যাবে। সুতরাং ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চাই, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়তে চাই কি চাই না? এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বেনামাজি তাদের কবরটা অন্ধকার মনে হবে। কি মনে হবে? অন্ধকার লাগবে, অন্ধকার, এমন অন্ধকার। দুনিয়ার জমিনে কারেন্টটা চলে গেলে বাবা আইপিএস এর লাইট লাগান অন্ধকার থেকে বাঁচার জন্য, কিন্তু বেনামাজির কবর এত অন্ধকার হবে, শত হাজার লাইট দিল ওই অন্ধকার কবর আলোকিত করা যাবে না। যদি বেনামাজিরা কবরকে যদি আলোকিত করতে চায়, দুনিয়াতে সময় থাকতে আল্লাহর সিজদা দরকার আছে না? না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলছে, যারা বেনামাজি তাদেরকে কবরে 3 নম্বর শাস্তি দেওয়া হবে, তাদের কবরটা সংকীর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে? যখন আপনি লাশটাকে রাখছেন, ভাবছেন 3.5 হাতের একটা কবর, কিন্তু যখন ঢাকনা দিয়ে দিবেন, ওই বেনামাজির জন্য কবরটা সংকীর্ণ হয়ে যাবে। কবরের উভয় পাশ থেকে চিপতে থাকবে, চিপতে থাকবে, চিপতে থাকবে। হাই হাই, ভেবে দেখেন, নামাজ তো পড়ছেন না, কবরে থাকবেন কেমনে? কবরে থাকবেন কেমনে? কবর বলছে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর কিন্তু একাকী ঘর, একাকী ঘর। ও বান্দা, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে শতবার, হাজারবার, লক্ষবার তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, যদি আজ মরে যাও, কাল কবরে কেমনে একা থাকবে, কেমনে একা থাকবে? চিন্তা করার দরকার আছে না নাই? আছে না নাই বাবা? যারা বেনামাজি তাদের চিন্তা করা উচিত। কবর বলছে, আনা বাইতুল গুরাবা,
আমি কবর হচ্ছে অপরিচিত ঘর, অপরিচিত ঘর। দুনিয়াতে আমরা বেড়ানোর জন্য আমরা নানার বাড়িতে যাই, খালার বাড়িতে যাই, মামার বাড়িতে যাই। এখানে কি কেউ আছেন যারা বেড়ানোর জন্য কবরে গেছেন? আছে বাবা, এখানে কেউ আছে বেড়ানোর জন্য কবরে কেউ যায়? এই জন্য কবর বলছে আমি কিন্তু অপরিচিত ঘর, যেই ঘর সম্পর্কে তোমার জাররা জাররা বিন্দু পরিমাণ কোনো আইডিয়া নাই, কোনো ধারণা নাই। আমি কবর তোমার সাথে কেমন আচরণ করব সেই চিন্তা, সেই কল্পনা তোমার মধ্যে নাই নাই নাই। বান্দা, সময় থাকতে নামাজ পড়ো, সময় থাকতে তুমি নামাজ পড়ো। কবর বলছে আমি অন্ধকার ঘর, যদি তোমার নামাজ না থাকে, আমল না থাকে, নবীর প্রেম না থাকে, আমি কবর তোমার জন্য অন্ধকার হব। আর যদি নামাজ পড়ে পড়ে নবীর মহব্বতে ঈমানকে মজবুত করে যদি আমি কবরে আসতে পারো, আমি কবর তোমার জন্য আলোকিত হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কবর বলছে আনা বাইতু দূর, আমি কবর হচ্ছে পোকামাকড়ের ঘর। কিসের ঘর বাবা? পোকামাকড়ের ঘর। দুনিয়াতে ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা মশারি লাগাই, আমরা কয়েল লাগাই, আমরা নামি দামি ব্র্যান্ডের স্প্রে মারি। কিন্তু ওই অন্ধকার কবরে এমন সাপ বিচ্ছু, এমন বিষাক্ত বিষাক্ত পোকামাকড় থাকবে, সেই কবরে যদি আপনি বেনামাজি হয়ে প্রবেশ করেন, ওই কবরের বিষাক্ত সাপ বিচ্ছু পোকামাকড় আপনাকে কামড়িয়ে কামড়িয়ে খাবে। দুনিয়ার কেউ আপনাকে রক্ষা করতে পারবে? সুতরাং আমার নবী বলছে যারা বেনামাজি তাদের কবরের আযাব ভয়ানক হবে, তাদের কবরের আযাব ভয়ানক হবে। ওই ভয়ানক কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, দুনিয়ার জমিনে আমার আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? আমরা সবাই আল্লাহর নামাজ চাই কি চাই না? আমরা তো এখন কবরের চিন্তা করি না, আমরা দুনিয়ার জায়গা সম্পত্তির চিন্তা করি, ঠিক কি না? এমনও হাটাজারির এই কি পাড়াইটা জনগণ পাড়াতে এমনও জনগণ আছে যারা এক হাত জায়গার জন্য বছরের পর বছর কোর্ট বিল্ডিং এ যায় মামলা বাইতেছে, ঠিক কি না? আছে না নাই? 1 ঘন্টা 1 শতক জায়গা 20 বছর পার হয়ে গেছে, দ্বন্দ্ব শেষ হয়। ছোট ভাইয়ের জায়গায় বড় ভাই মেরে দিয়েছে, বোনের জায়গা ভাই মেরে দিয়েছে, চাচা ভাতিজার জায়গা মেরে দিয়েছে। আছে না নাই বাবা? এগুলা কি হারাম? এগুলা কি অন্যের হক মারা কি হারাম? দুনিয়ার জায়গার জন্য তুমি টেনশন করছো, তুমি কবরের টেনশন করছো না। আপনাদের এলাকায় ধান ক্ষেত আছে না? আছে না বাবা? ধান ক্ষেতের মাঝখানে কি দেয়? আইল দেয়। অনেক মুরব্বীরা আছে কোদালটা নিয়ে আইলটা কাটে, নিজের দিকে একটু বেশি একটু বাড়ার জন্য একটু বেশি কাটে। আছে না নাই? আল্লাহ দেখে আর বলে হাই হাই বোকা বান্দা, তুমি বোকা, তোমার মতো বোকা আসমানের নিচে জমিনের উপর নাই। তুমি দুনিয়ার জায়গা বাঁচাচ্ছো, দুনিয়ার জায়গাটা তোমার দিকে একটু বড় করছো। আমি আল্লাহ তো তোমার জন্য মাত্র 3.5 হাতের একটা মাটির ঘর রেখেছি। দুনিয়ার জায়গার টেনশনে তোমার ঘুম আসে না, দুনিয়ার জায়গার পেরেশানিতে তোমার জিন্দেগি বরবাদ হয়ে গিয়েছে। বান্দা নয় নয়, তোমার দুনিয়ার জায়গা আসল জায়গা নয়, কবরই হচ্ছে তোমার আসল জায়গা। চিন্তা ঠিক কি না? সুতরাং হারাম খাওয়া যাবে? এখন তো আমাদের দেশে হারাম খাওয়ার মধ্যে কেউ দেখে নাই, অসুবিধা নেই। ফাইসার খাই ফেলছে, ফাইসার মারি দিছে, আছে না নাই? আসেনি বাবা? কেউ তো দেখে নাই। কেউ দেখুক বা না দেখুক, দেখেন কে? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? বানাইছে কে? আল্লাহ বলে বান্দা আমি তোরে বানাইলাম, তুই আমারে ফাঁকি দেস, তোর মতো তো বোকার কেউ নাই। পৃথিবীর যা কেউ দেখে না তা দেখে কে? যারা এইটুকু মানে বিশ্বাস করে আমল করে তারাই হচ্ছে সত্যিকার মুসলমান ছিল, ঠিক কি না? আর যারা এটা মানে না, বুঝে না, দেখে না, তারাই হচ্ছে দুনিয়ার বোকার স্বর্গে বসবাস করছে। আমরা সবাই সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে চাই কি চাই না? যদি কেউ আল্লাহর ভয় অন্তরে রাখে সে কখনো নামাজ ছাড়বে না ইনশাআল্লাহ। যদি কেউ আল্লাহর ভয় তার অন্তরে রাখে সে গোপনে গুনাহ করবে না। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে হারাম খাবে না, হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় করবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো খারাপ গুনার কাজ করতে পারে না। চিল্লাবেন ঠিক কি না? আর যারা মুখে বলে আল্লাহ আছে অন্তরে বিশ্বাস করে না, যারা খোদা নিজেকে নিজে মনে করে, তারা বরবাদ, তাদের বদনসিব। তারা সবসময় গুনাহের কাজে লিপ্ত থাকে, তারা সবসময় হারাম খায়, হারাম খায়, তাদের বিন্দু পরিমাণ অনুশোচনা হয় না। আমরা সবাই হালাল পথে চলতে চাই কি চাই? আওয়াজে বলে চাই কি চাই না বাবা? আমি কি ভুল বলেছি? মিথ্যা কিছু বলছি?
মাহফিলগুলো সাজাবেন হেদায়েতের জন্য। মাহফিল কিসের জন্য হবে? হেদায়েতের জন্য। বক্তার আওয়াজ শোনার জন্য আসবেন না, বাস্তবমুখী কথা শোনার জন্য আসবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামারা তারা মানুষের জীবন নিয়ে কথা বলে, মানুষের হেদায়েতের জন্য কথা বলে। তারা মানুষের যেটা ভালো, যেভাবে আল্লাহকে পাওয়া যাবে, রাসূলুল্লাহকে পাওয়া যাবে, সেই কথাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামারা বলে। চিল্লে বলে ঠিক কি না? সন্তানের খোঁজ নেবেন, বড় ভাই ছোট ভাইয়ের খোঁজ নেবেন, মোবাইলে কার ওয়াজ শুনেন। শুধু কণ্ঠর পাগল হবেন না, চেহারার পাগল হবেন না, ঈমানের পাগল হবেন, নবীর প্রেমের পাগল হবে। কারণ ওই বক্তা আপনার সাথে কবরে যাবে না, ওই স্কলার আপনার সাথে কবরে যাবে না, কবরে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লা বলে ঠিক কি না? কবরে রাখার সময় আপনাদের দেশে কি বলে? লাশটাকে যখন রাখে তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়ার কোন নেতার মিল্লাতে নয়, বাবার মিল্লাতে নয়, বড় ভাইয়ের মিল্লাতে নয়, বন্ধুর মিল্লাতে নয়, রাসূলুল্লাহর মিল্লাতে আপনার লাশটাকে কবর রাখে। আর আমার নবী বলছে, ও আমার উম্মত, দুনিয়ার জমিনে তোর অন্তরে যদি আমি নবীর প্রতি যাররা যাররা বিন্দু পরিমাণ প্রেম ভালোবাসা থাকে, নামাজ যদি পড়ে থাকিস, রোজা যদি রেখে থাকিস, ও উম্মত আমি তোকে ওয়াদা দিচ্ছি, তোর লাশটাকে যখন মাটির ঘরে রাখবে, মাটিতে রাখবে, আমি নবী তোকে ওয়াদা দিচ্ছি, ওই মদিনাতুল মুনাওয়ারার সবচেয়ে গুম্বাদের নিচ থেকে, রওজে আজহার থেকে আমি নবী তোর লাশটাকে রিসিভ করার জন্য চলে আসবো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কবরে গিয়ে বাবা নবীকে দেখার ইচ্ছা আছে? ইচ্ছা থাকলে নামাজ চাই আমরা? ইনশাআল্লাহ বলি না বাবা? সবাই নামাজ চান তো ইনশাআল্লাহ? নামাজ কেউ ছাড়বেন না তো? তাই আমার এই জনগণ পাড়ার দুইটা জনগণ দাঁড়াবে যে হুজুর আল্লাহর নাফরমানি বুঝে না বুঝে করেছি, আর করব না ইনশাআল্লাহ। আজ থেকে ওয়াদা করছি, আগামীকাল ফজরের নামাজ থেকে লাগাতার 40টা দিন হলো আমি মসজিদে হোক ঘরের মধ্যে হোক, আমি লাগাতার 40 দিন আমি মসজিদে গিয়ে ঘরের মধ্যে হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করব। দুইটা যুবক দাঁড়িয়েছে, দুইটা যুবক আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বে, আল্লাহকে রাজি করার জন্য ইনশাআল্লাহ। সাহস করো, আল্লাহ তোমার পথ সহজ করে দিবে। কে আছো? রিজিক বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে, অন্তরে যে নেক মাকসাদ আছে, যে আশা বাসনা আছে, আল্লাহ পূরণ করে দিবে। কে আছো বাবা? দুইটা ভাই দাঁড়াও, মাশাআল্লাহ। একজন দাঁড়িয়েছে, দুইজন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মুরব্বিও দাঁড়িয়েছে, যদিও বা বয়স 50-এর উপরে। আপনারা কাকে খুশি করার জন্য দাঁড়িয়েছে? আল্লাহ কি আমাকে খুশি করার জন্য? এলাকার মানুষকে দেখানোর জন্য? কাকে খুশি করার জন্য? আমরা আল্লাহকে খুশি করার জন্য নামাজ চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? আজকের মাহফিল সফল। আজকের মাহফিল কি সফল না? সাহেলি তার ওয়াজ না বলি চা খাই না আমি। শুকরিয়া। সফল আজকের মাহফিল কি সফল? অনেক মাহফিল হয়, ধামধুম ওয়াজ আসছে, দাঁড়াইছে আর দিকে চলে যায়। এরকম মাহফিল হাজারটা দরকার নাই, হেদায়েতের মাহফিল একটাই দরকার। ঠিক কি না? নবীর প্রেমের মহব্বতের বাগান একটাই দরকার, যেই বাগানে নবীর প্রেমের আলোচনা হবে, যেই বাগানে আউলিয়া কেরামের মহব্বতের আলোচনা হবে, যুব সমাজের হেদায়েতের কথা হবে, ওই বাগান নবীর প্রেমের বাগানের মাহফিল আমরা চাই কি চাই না? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। তো যেটা বলতে চেয়েছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলছে, যারা বেনামাজি তাদেরকে হাসরের ময়দানে 3টা শাস্তি দেওয়া হবে। কয়টা শাস্তি? তারা 3টা মুসিবতে পড়ে যাবে। মনে আসেনি আপনাদের? দুনিয়াতে কয়টা শাস্তি? মৃত্যুর সময়, কবরে, হাসরের ময়দানে 3টা। 1 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা বেনামাজি তাদের মিজানের হিসাব অত্যন্ত কড়াকড়ি হবে, কড়াকড়ি হবে। আপনি চেয়ে থাকবেন, হাই হাই আর কিছুদিন নামাজ পড়লে হয়তো আমার পাল্লাটা ভারী হতো। আপনি আফসোস করবেন আর আল্লাহকে বলবেন, মালিক আরেকটা বার যাওয়ার সুযোগ দেন, আরেকটা বার।
আরেকটা বার সুযোগ দেন, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। হাসরের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, খোদার কসম ওই মালিক হাসরের ময়দানে আপনার দিকে ফিরেও তাকাবে না, ফিরেও তাকাবে না। জাহান্নামে পাঠাও, জাহান্নামে যাও, জাহান্নামে যাও। দুনিয়া থেকে তুমি পরনায় হাসরের ময়দানে এসে আবার আল্লাহর সাথে ধোঁকাবাজি করার জন্য বলছো, আল্লাহ মানবে না। কিন্তু আপনি ফরিয়াদ করবেন, যারা ফজর পড়েন না, যোহর পড়েন না, আসর মাগরিব এশা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, কোনো কারণ ছাড়া ছেড়ে দেন। আহা, আল্লাহ বলছে বান্দা নামাজ পড়তে তোমার কষ্ট, দাঁড়িয়ে তুমি বসে পড়ো। তোমার বসে পড়তে কষ্ট, তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়তে কষ্ট, তুমি ইশারায় পড়ো, ইশারায় পড়ো, ছাড়িও না। নামাজ ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। নামাজ না বললে নবীও তোমাকে চিনবে না, নামাজ না বললে আল্লাহও তোমাকে চিনবে না। চিল্লা বলে ঠিক কিনা? হাসরের ময়দানে মিজানের পাল্লা কঠিন হয়ে যাবে, কড়াকড়ি। আপনি নেকের পাল্লার দিকে চেয়ে থাকবেন, আহা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, মালিক আরেকটা বার সুযোগ দাও না, মালিক আরেকটা বার সুযোগ দাও। আমি দুনিয়াতে যাই না, তুমি দেখো না আমি নামাজ পড়বো। আল্লাহ শুনবে। এইজন্য আমার নবী বলছে, যারা বেনামাজি হাসরের ময়দানে তাদের হিসাব অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। ওই মিজানের হিসাবকে যদি সহজ করতে চান, দুনিয়ার জমিনে আমরা সবাই নামাজ চাই কি চাই না? দুই নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেনামাজি হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত অবস্থায় থাকবে, রাগান্বিত। আমরা তো জানি আল্লাহ তাআলার নাম রহমান, আমরা তো জানি আল্লাহ তাআলার নাম রহিম, আল্লাহ তাআলার নাম গফফার, গফুর, আমরা জানি। তো যারা বেনামাজি হাসরের ময়দানে আল্লাহ তাআলা রহমানের আচরণ দেখাবে না, রহিমের আচরণ দেখাবে না, গফফারের আচরণ দেখাবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের সাথে কাহারের আচরণ দেখাবে, তাদের সাথে গরম দেখাবে, রাগান্বিত অবস্থায় থাকবে। ওই সমস্ত বেনামাজি বান্দাকে আল্লাহ হাসরের ময়দানে চিনবে না, চিনবে না। আর যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের উপর খুশি থাকবে। জিরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে আমরা খুশি করতে চাই কি চাই না? আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কাদেরকে বেশি পছন্দ করে, আল্লাহ কাদের উপর বেশি খুশি? আমার নবী বলে দিলেন, এক নাম্বার হচ্ছে as-salatu li waqtiha। সুবহানাল্লাহ। যারা ওয়াক্ত মোতাবেক, যারা সময় মোতাবেক যারা নামাজ আদায় করে, নামাজ আদায় করে কানে মসজিদের আজান এসেছে, হাইয়া আলাস সালাত ধ্বনি কানে এসেছে, হাইয়া আলাল ফালাহ ধ্বনি কানে এসেছে, দেরি করে নাই, কাজের ব্যস্ততা রেখে, দোকান বন্ধ করে, ব্যবসা রেখে, সমস্ত ব্যস্ততাকে এক সাইডে রেখে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিয়েছে, তাদেরকে আল্লাহ বেশি পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমস্ত বান্দাদের উপর আল্লাহ তাআলা হাসরের ময়দানে খুশি থাকবে, রাজি থাকবে। সুবহানাল্লাহ বল। আমরা সবাই দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাসরের ময়দানে আল্লাহর রাগকে গুসা করে আমরা আল্লাহর খুশি চাই কি চাই না? আমরা আল্লাহর রাগকে, আল্লাহর গুসাকে পানি করে আমরা আল্লাহর খুশি চাই, চাই কি চাই না? নাকি আল্লাহর কাহারিয়াতের রূপ দেখতে চান? উপায় হবে না, বাঁচতে পারবেন না, রক্ষা পাবেন না। 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা বেনামাজি যখন তাদের আমলনামার মধ্যে নামাজ পাওয়া যাবে না, তাদেরকে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দিবে, জাহান্নামে পাঠিয়ে দিবে, জাহান্নামে পাঠিয়ে দিবে। জোরে বলি নাউযুবিল্লাহ। তো আপনারা কি বেনামাজি হয়ে জাহান্নামে যাবেন? আমরা সবাই নামাজি হয়ে জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। সবাই মন থেকে বলছেন তো নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আপনাদের জনগণ পাড়ার মসজিদে আজকে ফজরের ওয়াক্তে যদি 50 জন হয়ে থাকে, 40 জন হয়ে থাকে, 2 জনও যদি বেড়ে থাকে, আমি খুশি হব, আল্লাহ খুশি হবে। আজকের এই বয়ান সফল হবে, এলাকার মধ্যে আল্লাহ তাআলার রহমত আসবে। সুবহানাল্লাহ। আপনারা সবাই এলাকার মধ্যে রহমত চান। যে এলাকায় যত বেশি নামাজি, সেই এলাকায় তত বেশি আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাল্লাহ বললে যে কত সওয়াব যদি জানতেন। সারা দিন শুধু সুবহানাল্লাহ পড়তেন, আর কিছু বলতেন না, শুধু জবানে সুবহানাল্লাহ রাখতেন। আমরা সবাই মসজিদে গিয়ে আল্লাহ নামাজ চাই কি চাই? দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ বেঈমানদের থেকে, মুনাফিকদের থেকে ঈমানকে রক্ষা করার দরকার আছে।
কিছু বেঈমান শয়তান মালাউন নমরুদের উত্তরসূরি আবু জাহেলের উত্তরসূরি আবু লাহাবের উত্তরসূরি উতবা শাইবার উত্তরসূরি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিছু শয়তান নবীর দুশমন গর্ত থেকে বের হয়েছে ঠিক কি না তাদের থেকে ঈমান হেফাজত করা দরকার আছে না নাই আসেনি বাবা নাকি বলবেন হুজুর এখানে আর কয়জন হয়েছে তার মাহফিল তো অনেক মানুষ তার মাহফিলে আমরা মানুষ দিয়ে কি করব মানুষ দিয়ে কি করব কারবালার হকের ময়দানে কারবালার সত্যের ময়দানে মুনাফিকের বাহিনী ছিল 22000 ঈমানদারের বাহিনী ছিল মাত্র 72 জন ঠিক কি না আল্লাহ কালকে বেশি পছন্দ করেছে কাদের পক্ষে ছিল 22000 এর পক্ষে নাকি 72 জনের পক্ষে আর এরা যদি বেশি মানুষ দেখাইতে চায় তাহলে তোমরা দেখিও 12 রবিউল আউয়াল শরীফে চট্টগ্রাম জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়ার জশ্নে জুলুস আওলাদের রাসূলের নেতৃত্বে যে সমাগম হয় তোমার 14 গোষ্ঠী মিলিও এই সমাগম করতে পারবে না ছিল ঠিক কি না আরে তুমি মাহফিল করো তোমার মাহফিলে আসে জাহেলরা আর আওলাদের রাসূলের পিছনে আসে নবী প্রেমিকরা ছিল ঠিক কি না ওই তো সুন্দর কথা বলছো তোমার মাহফিলে আসে গাড়ি ভাড়া করে তাও কি নবীর শান মানে বেয়াদবি শোনার জন্য আর আমরা যাই আওলাদ রাসূলের চেহারা দেখার জন্য মানুষ দেখে পাগল হবেন না বাবা তুমি অনেক বড় বক্তা অনেক বড় স্কলার আমি তাতে কি করব আমি দেখব তোমার জবান দিয়ে আমার নবীর শান মান আসছে কি তোমার জবান দিয়ে আমার নবীর শান মান যদি বেয়াদবি আসে তুমি বক্তা হতে পারো তুমি স্কলার হতে পারো তোমার অনেক সুনাম ঐতিহ্য খ্যাতি থাকতে পারে সুন্নি মুসলমানরা তোমাকে আমরা জুতার তলাও মনে করতে পারি না চিল্লে বলো ঠিক কি না কত বড় শয়তান সে এসেছে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেয়ারের জন্য সবাই বুঝে হয়তো অনেকে সাহস করে বলে না কিন্তু সুন্নিরা ভয় পায় না সুন্নিরা কি পায় না দরকার হলে আবারো শহীদে মিল্লাত আল্লামা নূরুল ইসলাম ফারুকীর মতো আবার আমরা রক্ত দিব আমরা আবার শহীদ হব আমরা ঈমান বিক্রি করব না হক কথা বলা বন্ধ করব না রাজি আছি না নাই আওয়াজে বলে রাজি আছি না নাই আমরা হক কথা বললে তারা আমাদের গলার মধ্যে চুরি চালাতে চায় যেমনি ভাবে ইয়াজিদ বাহিনীরা চালিয়েছিল ইমাম হুসাইনের উপর ঠিক কি না নূরুল ইসলাম ফারুকী কি জঙ্গি ছিল তো বর্তমানে আরো আমাদের সুন্নি আলেমদেরকে তারা মামলা ধামলা দিয়ে ভয় ভীতি দেখিয়ে তারা থামিয়ে রাখতে চায় সুন্নিরা ইমাম শেরে বাংলা সৈনিক তারা কখনো থামতে পারে দুশমন রাসূল বলছে আমার নবী নাকি কাউবয় ছিল আমার নবী নাকি রাখাল ছিল আমার নবী কি কখনো কাউবয় ছিল হাই হাই তুমি আমার নবীকে রাখাল বলছো আর আমার আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ও ঈমানদাররা তোমরা আমার বন্ধুকে রাঈনা ডাকিও না যখন মুক্কার ইহুদি নাসারারা মুশরিকরা আমার নবীকে তিরস্কার করে হেই করে যখন রাখাল বলতো এই রাখাল নবী এদিকে আসো আমার নবী অন্তরে কষ্ট পেত আমার নবী চোখ দিয়ে পানি বের হতো আর আমার আল্লাহ তাআলা বলতো তোমরা আমার নবীকে রাখাল ডাকিও না তোমরা আমার নবীকে রাখাল ডাকছো তোমরা কি জানো না আমার নবীকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি আমার নবীকে আমি নিয়ামত বানিয়ে পাঠিয়েছি তোমরা আমার নবীকে রাখাল ডাকো আর আমার আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল তোমরা আমার নবীর শান মানে বেয়াদবি করে রাখাল বলো আর আমরা সুন্নিরা আমার নবীকে মহব্বত করে ইয়া সাইয়্যিদুল মুরসালিন বলি ইয়া রাহাদাল আশিকিন বলি ইয়া শাফিয়াল মুজনিবিন বলি ইয়া রাহমাতাল লিল আলামিন তোমরা আমার নবীর শান মানে বেয়াদবি করে সিক্স প্যাক বলো আমার শরীর আমার নবীর শরীর মোবারক নিয়ে ব্যঙ্গ করো আর আমরা সুন্নিরা সাহাবায়ে কেরামদের মতো আমার নবীর শরীর মোবারকের যে মোহরে নবুয়ত ছিল ওই মোহরে নবুয়ত আমরা সবাই দেখতে চাই কি আওয়াজে বলে চাই কি চাই না তোমরা আমার নবীর শান মানে বেয়াদবি করে আমার নবীকে নিরক্ষর বলো আমার নবীকে তোমরা মূর্খ বলো আমার নবী নাকি আলিফ বা তা সা জানতেন না আমার নবী নাকি 1 2 3 4 পড়তে জানতেন না
আর আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলা। ও বন্ধু, আপনি যা জানতেন না আমি আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি আল্লাহ আপনাকে সব কিছু জানিয়ে দিয়েছি। আর বক্তা বলছে আল্লাহ নবী নাকি কিছু জানতেন না। সে কি আসলে বক্তা না শয়তান? আওয়াজে বলি সে বক্তা না শয়তান? এর আগে আমার নবী শানবী বিয়াদবি করেছিল। আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বিয়াদবি করেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকার শানে বিয়াদবি করেছিল। সে আমার নবীর সাহাবী মাওলা আলী শের খুদাকে মদ খাওয়ার তুহমত দিয়েছিল। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাকে মদের রাজা বলেছিল। শুধু তাই নয়, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করে কথা বলেছিল। ওই জাহেল বক্তা, ওই শয়তান, শয়তানের উত্তরসূরি বলছে আমার নবী নাকি রাখাল ছিল। আজকের এই সুন্নি সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই, তোমার বক্তব্য সুন্দর হতে পারে, তোমার কণ্ঠ সুন্দর হতে পারে, তোমার মাহফিলে লাখো মানুষ হতে পারে, কিন্তু তোমার জবানে আমার নবীর শান মানে বেয়াদবি বের হয়েছে। আমরা সুন্নিরা আমরা তোমাকে আমাদের জুতার তলা মনে করতে পারি না। চিল্লা বলি ঠিক কিনা? কত বড় বেহায়া! সে এই পর্যন্ত একটা বিবৃতি দিল না যে এটার জন্য আমি মাফ চাই। সে কি বলে জানেন? সে গতকাল এক মাহফিলে বলছে তোমরা আমার বিরোধিতা করো, আমরা তোমাকে ভালোবাসি। তুই আমার নবীর শানে বেয়াদবি করে আমাদেরকে ভালোবাসোস, মস্কারি করস। শয়তান, এক নাম্বার শয়তান। ওরা মানুষের সস্তা জনপ্রিয়তা চায়। মানুষ তো আবেগী, মনে করে কত সুন্দর টান দিতেছে। একবারও তাদের বক্তারা বললো না যে হুজুর আপনি তো আসলে নবীর শানে বেয়াদবি করেছেন, আপনি তো তওবা করেন। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ফতোয়া, যারা নবীর শানে বেয়াদবি করবে তাদের তওবা আল্লাহ কবুল করবে না। তাদের একটা মাত্র ফয়সালা, একটা মাত্র জবাব, মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, মান সাব্বা নবিয়ান ফাকতুলহু। যারা নবীর শানে বেয়াদবি করবে তাদের গর্দান ফেলে দিতে হবে। চিল্লা বলে ঠিক কিনা? আওয়াজে বলে ঠিক কিনা? তুমি আমার বাবাকে গালি দাও, চুপ করে থাকবো। তুমি আমার মাকে গালি দাও, ধৈর্য ধরে চুপ করে থাকবো। খোদার কসম, আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের ঈমান কামলি ওয়ালা নবীর শানে যদি কেউ বেয়াদবি করে বুকের তাজা রক্ত বিলিয়ে দিব। আমার নবীর শান মান রক্ষা করে ছাড়বো। চিল্লা বলে ঠিক কিনা? ও মুসলমান রাজি আছেন না? ডান হাত তুলে বলে রাজি আছেন না? নবীর শানে বেয়াদবি সুন্নি মুসলমান সহ্য করবে? করতে পারে? নবীর শানে বেয়াদবি করবে? তুমি কিসের মুসলমান? তুমি কোরআনের তাফসীর করছো। কোরআন কি তোমার দাদার উপর নাজিল হয়েছে? তোমার বাবার উপর নাজিল হয়েছে? এই কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপর। আমার নবীকে তুমি মানো না, কিসের কোরআনের তাফসীর করতে আসছো? বলো কোরআনের পাখি। কি পাখি? কোরআনের ফাঁকি হওয়ার জায়গা বাস নাই। শয়তান মালাউন আমার নবীর শানে বেয়াদবি করে তুমি কোরআনের পাখি সাজতে আসছো। যুবকদের আইডল। অনেক যুবকরা বলে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। কার জন্য? আল্লাহ বলেছে যে নবীকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। আর সে নবীর শানে বেয়াদবি করে। যুবক বলে আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। তোর উপর খোদার গজব, লানত। তোমার সাথে আমার জায়গা সম্পর্কে কোনো বিরোধ নাই, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই। তোমার সাথে আমার কোনো প্রতিহিংসা নাই। নবীর শানে, নবীর শান মান তুমি আলোচনা করবে, তোমার স্থান আমার বুকে। নবীর শান মানে বেয়াদবি করবে, তোমার স্থান আমার পায়ের জুতার নিচে। ঠিক কিনা? রাস্তার জুতার মুচি হতে পারো, রিকশা চালক হতে পারো, ভ্যান চালক হতে পারো, গরিব হতে পারো, ফকির হতে পারো, মিসকিন হতে পারো। অন্তরে যদি নবীর প্রেমটা দেখে, তোমার স্থান আমার মাথার উপরে, তুমি আমার মাথার তাজ। কিন্তু তুমি বড় স্কলার হতে পারো, বড় শিল্পপতি হতে পারো, তোমার জবানে যদি আমার নবীর শান মানে বেয়াদবি বের হয়, আমরা তখন তোমাকে মুসলমান মনে করতে পারি না। ছেলে বলে ঠিক কিনা? সুন্নিরা কি ভয় পায় তাদেরকে? আগেও কি কখনো পেয়েছিল? এখনো পাবে, ভবিষ্যতে পাবে। কারণ সুন্নিরা হকপন্থী দল। আল্লাহ তো বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে চলো। আর আমার নবী বলেছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, তারাই হক, তারাই সত্য যারা আমি নবীকে ভালোবাসি, আমি নবীর অনুসরণ করে আমার সাহাবীদেরকে ভালোবাসে।
আমার সাহাবীদেরকে অনুসরণ করে তারাই হচ্ছে হক হক সত্য। আর আসমানের নিচে জমিনের উপরে একমাত্র হক দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে আমরা সবাই সুন্নি হয়ে আমরা খুশি না বেজার? আর একটু আওয়াজে বলি খুশি না বেজার? আমরা সবাই কি? আমরা সবাই সুন্নি। আমরা সবাই কি? এই পরিচয় দিতে কি লজ্জাবোধ হয় না গর্ববোধ হয়? যদি কেউ আমাকে আপনাকে ডাকে এই যে সুন্নি যাচ্ছে, আমাদের বুকটা ফুলে যায়, ঠিক কিনা? আমাদের চেহারার মধ্যে হাসি আসে যে আমি সুন্নি। আমাদের দেশে অনেক দল আছে মাইকের মধ্যে নিজের পরিচয় দিতে পারে না, আছে না? নাই মাইকে কি কখনো আসি বলতে পারবে আমি ওয়াহাবি? পারবে? কেউ শুনছেন যে কোন বক্তা বা তাদের কেউ বলছে যে আমি ওয়াহাবি? বলছিনি। কিন্তু আমরা মাইকে একবার নয়, দুইবার নয়, শত হাজার লক্ষ বার বলতে পারবো আমি সুন্নি, আমি সুন্নি। আমার মা সুন্নি, আমার বাবা সুন্নি, আমি যাকে ইমাম মানি তিনিও সুন্নি। আমরা সবাই সুন্নি হয়ে গর্ববোধ করতে চাই কি চাই না? আওয়াজে বলে চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ খায়রুল আমিন চিশতি মুদ্দাসিলুল আলী, মারহাবা বলি মারহাবা। আমার বড় ভাইজান আসছে, সবাই বলি মারহাবা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলি মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, বিশেষ করে নজরিয়া, নইমিয়া, মোহাম্মদিয়া, ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি অধ্যাপক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সৈয়দ মাওলানা মুহাম্মদ খায়রুল আমিন চিশতি, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আমিন। কে এসেছে? সুন্নি আলেম। কি আলেম? চেহারা দেখেন, নবীর প্রেম জাগ্রত হবে। সুবহানাল্লাহ। সুন্নি আলেমদেরকে দেখলে ভালো লাগে কি লাগে না? আর তাদেরকে দেখবেন মনে হবে গেড়ির মধ্যে কালোরঘাট সেতুর পিলার এখানে বসাই দিয়েছে। চেহারার মধ্যে নুন নাই, শুধু খাইতে চাই খাইতে চাই। তাও কি খাই? শুধু ডাল পানি খাই, ঠিক কিনা? আর আমরা সুন্নিরা মাহফিলে পরে তারপরও খাই কি খাই না? তারা জীবনে এটা পায় না, এই জন্য তারা বলে আমাদেরকে ডাকে সিনাই খো, আমাদেরকে জিলাপি খুর ডাকে, আমাদেরকে বিরিয়ানি খুর ডাকে। আরে বাবা, বিরিয়ানির মজা যদি একবার পাইতি আর ছাড়তি না, জিলাপির মজা যদি একবার বুঝতি ছাড়তি না। বাবা, জিলাপি এটা কি হারাম জিনিস? এটা আল্লাহর নিয়ামত না? বিরিয়ানি এটা আল্লাহর নিয়ামত না? তো যারা এগুলো নিয়ে মস্করা করবে, তিরস্কার করবে, তারা কি আসলে কি আল্লাহর বান্দা না শয়তান? আওয়াজে বলে তারা মুসলমান না শয়তান? আমরা যারা সুন্নি, আমরা নবীর প্রেমী, মিলাদ করে আমরা জিলাপি খাবো, সিন্নি খাবো, পায়েস খাবো, বিরিয়ানি খাবো। আর তোমরা নবীর শানে বেয়াদবি করে করে দুনিয়ার জমিনে তোমরা শুধু ডাল পানি খাবে, ছিল ঠিক কি না? আমরা দুনিয়াতে যেমনি ভাবে আল্লাহর নিয়ামত খাচ্ছি, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের আকীদা কাল হাশরের ময়দানে নারে রিসালাতের স্লোগান দিতে দিতে আমার নবীর পিছনে পিছনে গিয়ে আমরা জান্নাতে আল্লাহর নিয়ামত খাবো। জোরে বলি সুবহান। আমরা সবাই আল্লাহর জান্নাতের নিয়ামত চাই কি চাই না? আওয়াজ বলে চাই কি চাই না? যদি জান্নাতের নিয়ামত চান, নবীর আদর্শ, নবীর প্রেম দরকার আছে না নাই? নবীর আদর্শ আমাদের নামাজ আছে না নাই? রোজা, হজ, যাকাত আছে না নাই? মা বাবার খেদমত আছে না নাই? সদা সত্য বলে হালাল অর্জন করা আছে না না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হালাল অর্জন করবেন, হারাম বর্জন করবেন, সদা সত্য বলবেন, জুবান থেকে গীবত থেকে নিজের জুবানকে হেফাজত রাখবেন। দুনিয়ার জমিনে মিথ্যা বলবেন না, গীবত করবেন না, দুনিয়ার জমিনে অহংকার করবেন না, সব সময় মসজিদমুখী হবেন। খোদার কসম, জান্নাতে যাওয়ার জন্য আপনার মাঝে আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 3টা জিনিস আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত সহ যা আছে, দান সদকা সব আছে। 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নাম্বার রাসূলুল্লাহর মহব্বত, এবং 3 নাম্বার কাজ হচ্ছে ইনকামটা হালাল রাখা।
হালাল ভাবে চলবেন, হারাম খাবেন না, জান্নাতে যাওয়ার জন্য আপনার মাঝে আর কোনো বাধা থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সুবহানাল্লাহ। আমি যারা এই মাহফিল সাজিয়েছেন, বিশেষ করে এই জুবরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি এলাকাবাসীর এই আয়োজনকে আল্লাহ তাআলা আল্লাহর আলিশান দরবারে কবুল করুন। সুবহানাল্লাহ। আমিন। আমার রাসূলুল্লাহর উসিলায়, আমার নবীর উসিলায় আজকের মাহফিলকে কবুল করুন। সুবহানাল্লাহ। আমিন। ভবিষ্যতে এই মাহফিল হোক, আপনারা সবাই চান কি চান না? আওয়াজে বলে চান কি চান না? আগামীতে ইনশাআল্লাহ মাহফিল হলে আগে ডেট জানাই দেই না কোন দিন মাহফিল হবে। আপনারা সমস্ত কাজকে এক সাইডে রেখে মাগরিবের নামাজ এখানে পড়বেন এবং মিলাদ কিয়াম করে তাবারক নিয়ে ঘরে যাবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাগরিবের পর থেকে এই প্যান্ডেল আমরা ভরপুর চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।